উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে কংগ্রেসের জেলা সভাপতিকে বিজেপিতে চাইলেন এবারে সুকান্ত মজুমদার। তৃণমূলকে হারাতে হলে নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেলে হবে না, নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেসের যারা ভালো তারা বিজেপিতে আসুন, শুভঙ্কর সরকারকে দিয়ে কিছু হবে না, মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টানোতে আমরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব, তার সাথে অন্যান্য বিরোধী দল যারা আছে এখানে একটু হলেও কংগ্রেস টিম করে চলছে। মোহিত সেনগুপ্ত সাহেবের হাত ধরে কংগ্রেসটা টিম করে চলছে। আমি মোহিত দা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন, যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান, যারা হারাতে চান, তাদেরকে বলি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরুন, আমাদের নিমাই কবিরাজের হাত ধরুন, আমাদের কার্তিক পালের হাত ধরুন, তবে সরবে কংগ্রেস এখান থেকে, তৃণমূল কংগ্রেস নচেত সরবে না। তাই মোহিতটাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখানকার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিশ ফ্রাই আর চা কফি খাবেন, না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ওই সেনগুপ্ত সহ সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, ওই শুভঙ্কর ভুবঙ্কর দিয়ে হবে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই জেলায় আমাদের জেলা সভাপতি এবং সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব আছে, আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন এবং অন্যান্য নেতৃত্ব আছে, তাদের নেতৃত্বেই হবে। বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? হ্যাঁ, বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? কংগ্রেস কেন কাছে আসবে? কংগ্রেসের ভোটার আসবে, কংগ্রেসের নেতারা আসবে। কংগ্রেস ওখানে থাকার ওখানে, কংগ্রেসকে নিয়ে নেব কেন? আর এই বিষয়ে মোহিত সেনগুপ্ত তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাকে। ওনার কথাতে আমি জাত ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে আমি যাব বিজেপি, যে দলটা একটা মুসলিম বিদ্বেষী দল, যে দলটা ভারতবর্ষের সৃষ্টি কালচারকে বিলুপ্তি করে যাচ্ছে, যে দলটা আজ ভারতবর্ষে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করছে, সেই দলে আমি যাব। আমার আত্মহত্যা সামিল হবে বিজেপিতে। আমি গেলে আত্মহত্যা সামিল হবে। বিজেপিতে মানুষ করেনি, ওদের পায়ের তলে মাটি নাই বলে আজকে কংগ্রেস কর্মীকে আহ্বান করছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে, তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। ওনাদের আমি সভাপতি হওয়াতে খুব অসুবিধে হয়ে যাচ্ছে, কারণ আমি মনে করি পশ্চিমবাংলায় এনি হাউ বিজেপিকে রুখতে হবে। এই রকম বর্বর অসভ্য পার্টিকে আমার দলের কোনো কর্মী তারা কোনোভাবেই এবং বাংলার মানুষ তাদের গ্রহণ করবে না। একটাই স্লোগান, তৃণমূলকে পরিবর্তন করো, বিজেপিকে যেভাবে হোক রোখো। তৃণমূলের অল্টারনেটিভ বিজেপি হতে পারে না। আর উন্মাদের মতো কথা বললে বলবেন, আমি হওয়াতে ওনাদের অসুবিধে, আমি যদি অপদার্থ কিছু না হই তাহলে তো ওনাদের ভালো। তো ওনাদের জ্বালাটা কোথায় লাগছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওনাদের কোথায় কেমন ভাবে অসুবিধে হচ্ছে আমি সভাপতি হওয়াতে। নজর রাখবো ইন্টালির দিকে। ইন্টালিতে নির্মীয়মান বহুতলে লিফটের গর্তে শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য। 3 বছরের শিশুর মৃত্যুতে প্রমোটারের ভূমিকায় বাড়ছে ক্ষোভ। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুমনের কাছে চলে যাবো। সুমন, এই 3 বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এবারে প্রমোটারের ভূমিকা নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে। দেখো, এই যে অঞ্চল যেখানে ব্যাঙের ছাতার মতন চারদিকে শুধুমাত্র ফ্ল্যাট গজাচ্ছে, তোমাকে দেখাতে বলবো সেখানে কিন্তু নিরাপত্তার ন্যূনতম কোনো বালাই নেই। তার কারণ এই যে চারদিকে ফ্ল্যাটগুলো গজাচ্ছে, সেখানে যে লিফটগুলো সেগুলোকে কিন্তু সম্পূর্ণ এভাবে উন্মুক্ত অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। ক্যামেরা বন্ধু দীপঙ্করকে দেখাতে বলবো সেই মারণ লিফটের গর্ত যেখান থেকে পড়ে 3 বছরের শিশুর মৃত্যু হয়, সেই লিফটে দেখো কোনো আবরণ নেই, একেবারে উন্মুক্ত লিফট, যে কেউ পড়ে যেতে পারে এবং যে কারোর সাথে কিন্তু এই ঘটনা ঘটে যেতে পারে। যারা বলছেন যে বারবার বলা সত্ত্বেও এই লিফটকে তারা ঘেরেননি, প্রমোটাররা এই কাজ করেনি। পাশাপাশি
এই ঘটনা ঘটার পরে প্রমোটারের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে পরিবারকে, বলা হয়েছে যে বেশি যদি কোনো মামলা করতে চাও বা অভিযোগ করতে চাও তাহলে তোমাকে দেখে নেব। এভাবেই কিন্তু একেবারে গরিব পরিবার, তারা সন্তান হারিয়েছেন, তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন। মা কাঁদছেন, তার চোখের জল বাঁধ মানছে না, শিশু তাকে হারাতে হয়েছে। এবং যে ছবিটা তোমাকে দেখাতে বলবো, দেখো এই যে চত্বর, এই চত্বরে একাধিক এরকম ফ্ল্যাট রয়েছে যেগুলো নির্মীয়মান, সেখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, কোনো নিরাপত্তা রক্ষী নেই, এবং একের পর এক লিফট এভাবে উন্মুক্ত। আমি দীপঙ্করকে দেখাতে বলবো, ওই যে দূরে তুমি দেখতে পাচ্ছ জামা কাপড় শুকোচ্ছে, সেভাবেই কিন্তু এখানকার যারা টেনেন্ট, যারা ভাড়াটেরা, তারা এখানে জামা কাপড় শুকান, সেরকমই জামা কাপড় শুকোচ্ছিল, সেই জামা কাপড় তুলতে এসে এই ঘটনা ঘটেছে। দেখো একের পর এক লিফট এভাবে উন্মুক্ত অবস্থায় পড়ে আছে, কোনো সিকিউরিটি গার্ড নেই, লিফটগুলোতে আবরণ পর্যন্ত নেই। কালকে অন্য কোনো শিশুর সাথে এই ঘটনা ঘটতে পারে, এবং সেই অভিযোগ তুলেই কিন্তু সরব হচ্ছেন এখানকার এলাকাবাসীরা। তারা বলছেন যে দ্রুত ব্যবস্থা নিতে হবে, প্রমোটারকে গ্রেপ্তার করতে হবে ইত্যাদি দাবি উঠছে, তবে প্রমোটার বেপাত্তা। অর্থাৎ প্রমোটারের বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে, যদিও প্রমোটারের কোনো হদিশ এখনো মেলেনি। ধন্যবাদ তোমাকে সুমন। 3 বছরের শিশু, গাফিলতি কার? যে লিফট, সেই লিফট কোনোভাবেই সেখানে কোনো নিরাপত্তা ছিল না, ঘেরা ছিল না, একজন নিরাপত্তা রক্ষী ছিলেন না। 3 বছরের শিশু, মা হারিয়েছেন তাকে। কার দোষ এটা? ও লিফট में कुछ घिरा हुआ था? नहीं सर, कुछ नहीं घेरा था। हम रोज जाते थे, हमको पता नहीं था कि कल ऐसे होगा। सब खेल रहा था, हम बोले चलो नीचे, हम कपड़ा उठाए, कैसे गया उधर गिर गया लिफ्ट में, हम नहीं देखे। उसका बाद खोजने लगे तो नहीं मिला। अगर वो घेरा हुआ होता तो कुछ नहीं होता ना? नहीं होता सर, सगरों से देता तार तो नहीं होता, एक साइड में नहीं पड़ा हुआ, इसीलिए मेरा अब पुलिस के पास मांगे हैं, आपका तो बच्चा लौट के नहीं आएगा, लेकिन ऐसा ये तो बंद होना चाहिए, इंसाफ होना चाहिए। होना चाहिए इंसाफ। 3 বছরের শিশু, লিফট কেন ঘেরা থাকবে না? একটা নির্মীয়মান লিফট, সেখানে কেন কোনো নিরাপত্তা রক্ষী থাকবে না? শহর কলকাতায় এই প্রশ্নটা আরো একবার জাস্টিফাইড হচ্ছে, যেভাবে চারদিকে ব্যাঙের ছাতার মতন বিল্ডিং গজিয়ে উঠছে, সেখানে কেন নিরাপত্তা থাকবে না? আজকে এই শিশু রয়েছে, কালকে অন্য কোনো শিশুর হতে পারে, দায় কার? প্রশ্ন থাকলো। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, ইন্টেলি, কলকাতা।